প্রাক্তন তৃণমূল মন্ত্রী উপেন বিশ্বাসের সেই বহু চর্চিত সৎরঞ্জনের বাড়ির লোকই এবার মুখ খুলল চন্দন মণ্ডল ওরফে সৎরঞ্জনের বিরুদ্ধে। টাকার বিনিময়ে লাইন দিয়ে চাকরি বিক্রি করেছেন এই সৎরঞ্জন ধরা পড়ার পর থেকেই চাকরিহারাদের ভয় ছিলই, আতঙ্ক ছিলই তাদের মনে। উত্তর ২৪ পরগনার বাগদার মামাভাগ্নে গ্রামের চাকরি হারানো সেই শিক্ষকরা এবার সত্যি অথৈ জলে পড়লেন। এর আগেও একবার ওই মামাভাগ্নে গ্রাম খবরের শিরোনামে উঠে এসেছিল, তখন কোনো রকমে রক্ষা হলেও এবার পুরো শিকড় সহ উল্টে গেল ওই মামাভাগ্নে গ্রাম। সৎরঞ্জন ধরা পড়ার পর থেকেই চাকরি হারানোর ভয় আতঙ্কে দিন কাটছিল তাদের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের মধ্যে। এদের মধ্যে আছে উত্তর ২৪ পরগনার চন্দননগর গ্রামের আশেপাশের এলাকার অনেকে। ঠিক যেমন মামাভাগ্নে গ্রাম আছে, তেমনি তার পাশে চড়ুইগাছি, কুরুলিয়া, রামনগর সহ গোটা বাগদা ব্লকের প্রচুর ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন। এই প্রসঙ্গে চন্দনের প্রতিবেশী, আত্মীয়, একদম নিকট আত্মীয়, স্থানীয় একটি সমবায় সমিতির চেয়ারম্যান, তিনি বলেন, যাদের চাকরি গিয়েছে তাদের বেশ কয়েকজন অবৈধভাবে চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলেই মনে হচ্ছে। তবে হয়তো সবাই নয়। সৎভাবে চাকরি পাওয়ার সংখ্যা বাগদায় এলাকায় খুবই কম। এই বাগদা ব্লক এলাকায় চন্দনকে টাকা দিয়ে চাকরি পাওয়ার সংখ্যা অনেক বেশি। মামাভাগিনা গ্রামে চাকরিহারা এক যুবকের আত্মীয় বলেন, কয়েক বছর আগে চাকরি বিক্রির সময় চন্দন মণ্ডলকে টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল। চন্দন গ্রেপ্তারির পরই মুখ খোলেন তার গ্রামের বেশ কিছু লোকজন। টাকার বিনিময়ে চাকরি কিনতে কিভাবে সকাল থেকেই চন্দনের বাড়ির সামনে লাইন পড়ে যেত তাও জানিয়েছিলেন অনেকেই। যদিও প্রথম থেকেই চন্দন দাবি করে এসেছেন তিনি কারোর কাছ থেকে টাকা নেননি, কিন্তু তার প্রতিবেশীরাই এবার আসল সত্যিটা ফাঁস করল। চন্দন টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পৌঁছে দিতেন এই চন্দন মণ্ডল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর, এবং তার আত্মীয় সরাসরি এই বিষয়টি স্বীকার করলেন।